এখন হচ্ছে যে জগন্নাথ মন্দির হয়ে গেছে দীঘাতে, প্রচুর ট্রেনে ভিড় থাকবে। তো তোমরা চাইলে এরকম বাসে করেও যেতে পারো। তো তার জন্য এই ভিডিওটা করা। আরে এই শাকগুলোর কত দাম? এগুলোর 220। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আকাশ মেঘনা ব্লগ। তো গাইস, আমরা কিন্তু কিছুদিন আগে গেছিলাম পুরী। তো হঠাৎ করে ঠিক হলো আমরা দীঘা যাব। তো ফাইনালি আজ আমরা যাচ্ছি দীঘা, আর এখন আছি স্প্যানেড ধর্মতলায় 3 নম্বর মেট্রো যে কি বলে আর কি, ওখানটায় আছি। আর আমরা যে বাসটায় যাব সেটা এখনও আমরা ডিসাইড করি, মানে এখন আমরা খুঁজে পাইনি। তো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো যে কিভাবে যাচ্ছি না যাচ্ছি, সব কিছু তোমাদেরকে দেখাবো। আশা করি তোমাদের ভালো লাগবে, তোমরা পুরো ব্লগটা কিন্তু দেখতে থাকো। তো গাইস, প্রায় 6টা থেকে 6:30 বেজে গেছে, এখনও বাস আসেনি। এখানে অনেক বাস তোমরা দেখতে পাচ্ছ। তো এর মধ্যে কিন্তু একটাও আমাদের নয়, মানে আমরা যেটাতে যাব। তো কখন আসবে জানি না। তো যাই হোক, তোমাদের সব কিছু শেয়ার করবো যে কিভাবে যাচ্ছি, বাস কিভাবে কি করতে হয় না হয়, বাসে করে। এখন তো ট্রেন, এখন হচ্ছে যে জগন্নাথ মন্দির হয়ে গেছে দীঘাতে, প্রচুর ট্রেনে ভিড় থাকবে। তো তোমরা চাইলে এরকম বাসে করেও যেতে পারো। তো তার জন্য এই ভিডিওটা করা, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো তোমরা যারা চাইছো যে 4 ঘন্টার জার্নিংয়ে তোমরা দীঘা যেতে চাও বাসে করে, তার জন্যই কিন্তু এই ভিডিওটা করা। আমরা চলে এসেছি ধর্মতলা স্প্যানেড গ্রিন লাইট 3 নম্বর গেট। এখানে কিন্তু তোমরা দীঘার অনেক বাস পেয়ে যাবে। চাইলে এসেও তোমরা বাস দেখে বুক করে উঠতে পারো, সঙ্গে সঙ্গে হয়ে যাবে। আর নাহলে অনলাইনেও করতে পারো, আগে থেকে বুক করে রাখতে পারো। আমার মনে হয় এসে বুক করাটাই বেটার, নিজেরা দেখে নিতে পারবে নিজেদের পছন্দ মতন বাস। এটা কিন্তু আছে এসি বাস, আর তোমরা তো দেখলেই বাসের হচ্ছে কি সিটও খুবই সুন্দর। আর সিটটা কিন্তু শোয়ানো বসানো যাবে, চাইলে কিছুক্ষণ পরে সিটটাকে ঘুরিয়ে দিয়ে মানে পেছনের দিকে করে শুয়ে পড়তে পারো। এখানে দেখতে পাচ্ছ এসি চলছে, আর চার্জ দেওয়ার কিন্তু জায়গাও আছে। আমাদের সিট নম্বর দেখতে পাচ্ছ 51, 50, 51। আর এখানে কিন্তু চার্জ দেওয়ারও জায়গা আছে, খুবই সুন্দর। তোমরা চাইলে কিন্তু বাসে করেও আসতে পারো, খুবই সুন্দর। আর আরেকটা জিনিস কি, বাসটা কিন্তু তোমাকে কোলাঘাটিতে নামাবে, আর 40 মিনিটের জন্য 20 মিনিটের জন্য বাসটা কিন্তু এখানে দাঁড়াবে। তোমরা চাইলে ফ্রেশ হয়ে নিতে পারো, কিছু খেয়েও নিতে পারো, আর তারপরে আবার বাসে উঠে যাবে। 20 মিনিট পর আবার বাস ছেড়ে দেবে। তো এইটা কিন্তু খুবই ভালো, 20 মিনিট এখানে বাস দাঁড়াবে, তোমরা পছন্দ মতন খাবার দাবার খেয়ে কিন্তু নিতে পারো। তো গাইস, ফাইনালি আমরা হোটেলে পৌঁছে গেছি। এই যে দেখো, হোটেল বালাকা। তো আমরা কেমন রুম নিয়েছি সেটা তোমাদের দেখাবো। আর আমি কিন্তু ওই যে কোলাঘাটি যে মানে যেখানে বাসটা দাঁড়িয়েছিল সেখানে কিন্তু, আর আমার মতন যারা বমি করে, মানে আমি বমি টমি করে জামা টামা ছেড়ে নিয়েছি, নিয়ে তারপর এসেছি। তোমরা চাইলে ওখানে ফ্রেশ হতে পারো, জামা ছাড়তে পারো। চলো তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো, এই রুমটা আমরা নিয়েছি, 2টো বেড, এই একটা আর 2টো ফ্যান আছে, খুব সুন্দর, ঠান্ডাও আছে এই যে। আর এখানে আছে টিভি আছে, টিভিটা তো চলে। আর এখানে আছে এই যে বাথরুম, বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, সার্ভিসও খুব ভালো এখানকার। আর একটা কিউট একটা আলমারি আছে, আর আয়নাটা তো খুব সুন্দর। আর রুমটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে। তো গাইস, এখন আমরা যাচ্ছি চান করতে সমুদ্রে। এখন বাজে সকাল 11টা। এখন আমরা চান করব, খুবই মজা হচ্ছে। আর খুব রোদ্দুর, কিন্তু জলে নামলে আর গরম লাগবে না, খুব মজা হচ্ছে, খুব খুব, কিন্তু খুব রোদ্দুর বল। ফাইনালি চান করতে চলে এসেছি, সমুদ্রে নেমে পড়ে। আমরা বসে পড়েছি খেতে। তো আকাশ ওরা খাবে বিরিয়ানি, আর আমরা খাচ্ছি ভাত। আর এখানটায় দেখতে পাচ্ছ এই যে পটলের তরকারি, এটা ডাল, এটা একটা সবজি, আর এটা আলু ভাজা, মাছের তরকারি আছে, ভাত আছে, এক্সট্রা ভাত আছে। তো এখন চলো আমরা খাওয়া দাওয়া করি, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো গাইস, আমরা খাওয়া দাওয়া করে বিকালবেলা, মানে খাওয়া দাওয়া করে দুপুরে, আর এখন বেরিয়েছি সন্ধ্যেবেলা সি বিচে। এখানে কিন্তু সবার প্রয়োজনীয় জিনিস তোমরা পেয়ে যাবে, সব রকম দোকান আছে। চলো তোমাদের দেখাচ্ছি। এই যে এখানটায় কিন্তু ব্যাগের দোকান, তারপরে কাঁকড়া, নানান ধরনের মাছ ফ্রাই, সি বিচের ধারে তোমরা সব কিছু পেয়ে যাবে। এখানে
সব কিছুই আছে ধরতে গেলে, প্রয়োজনীয় জিনিস A to Z আছে। এই যে জুতোর দোকান, আরও ওইদিকে প্রচুর দোকান আছে, প্রচুর। আরে এই শাকগুলোর কত দাম? এগুলোর 220। আর এখানে তোমরা সি বিচের ধারে নানান ধরনের কিন্তু মাছ, কাঁকড়া, অক্টোপাস সব কিছু তোমরা পেয়ে যাবে। যারা সি ফুড খেতে ভালোবাসো, ফাস্ট ফুড খেতে ভালোবাসো, এখানটায় দেখতে পাচ্ছ আকাশ কিন্তু নিয়ে নিচ্ছে মাছ, চিতল মাছ। আর মাছটা কিন্তু পচা ছিল, মানে এখানে কিছু খেতে গেলে কিন্তু বেছে বুঝে খেতে হবে গাইস। তো এখন কিন্তু সি বিচ থেকে ঘুরে ঘাড়ে কেনাকাটা করে চলে এসেছি। ফাইনালি ব্লগটা এই পর্যন্তই, এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবে। আর আমি যেভাবে এসেছি তোমরা চাইলেও আসতে পারো। আর কোন হোটেল আছি না আছি সবই তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি, চাইলে থাকতে পারো। সার্ভিস খুব ভালো আর খুবই সুন্দর সব কিছুই, রুম বাথরুম সবই একদম পরিষ্কার পরিচ্ছন্ন। তোমরা চাইলে অবশ্যই এই রুম মানে এই হোটেল বুক করতে পারো। আজকে ভিডিওটা এই পর্যন্ত, বাই।